রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে। সুন্নিদের আওয়াজ সবসময় বুলেট আওয়াজ নাকি, খুব জোরে করবেন। জন্ম আমার নবীর যুগে হলে কেন কেন দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে হতো কেন দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে। যদি বলেন না ইয়া রাসূলুল্লাহ। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হোসাইন, দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা প্রেমিকদের বাজার, প্রেমিকরাই তো সাজায় নাকি বলেন? আমরা সব রাসূলের দিওয়ানা, নবীর প্রেমে জীবন দিতে ত্রুটি ঠিক নি বাপ। আল্লাহ আমাদের যেন কবুল করেন, জোরে বলি আমিন। আবার শোগ প্রেমী মদের জগতে এ ফিরে নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে। জোরে বলে দিয়ে যে অমর পৃথিবীর সব বলে যে ও দুটি কথা আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার শোগ প্রেমী মদির জগতে
নতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে কাবার মিনার পরে তবু সমসে কাজ ও কথা অবহেলা নাহি করে সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায় ও গো তাহারি সুগান গাহে জন্নত হতে বারেক তুমি এসো গো আবার ফিরে নতন করিয়া আজান হাকিতে ও গো কাবার মিনার পরে আবার সগ প্রেমী ফিরে নতন করিয়া আজান হাকিতে কাবার মিনার পরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সকলের ঈমান ও আমলে যেন বরকত দেন, জোরে বলি আমিন। আব্বা আমি কোরআনুল মাজিদের আয়াতে কারিমা পড়েছিলাম, হাদিস পড়েছিলাম, মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহিদা, যারা আহলে বায়াতের মুহাব্বতে মৃত্যুবরণ করবে তারা শহীদের দরজা লাভ করবে। আমার নবী পাক আরো বলেন মাম্মা তাআলা হুব্বে আলে মুহাম্মাদিন, আমার রাসূল বলেন মাম্মা তাআলা বুগযিন আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফেরা, যারা আমার আহলে বায়াতের সঙ্গে হিংসা নিয়ে মৃত্যুবরণ করবে তারা মরে যাবে কিন্তু কাফের হয়ে মারা যাবে। কি গো, তাহলে আমরা ইমানদার হয়ে শহীদের দরজা নিয়ে মরতে চাই না কাফের হয়ে মরতে চাই? যদি শহীদ হয়ে মরতে চান আহলে বায়াতের দামানকে ধরে নেন। কথা বুঝেছেন? আহলু বায়াত তারা আমার নবী পাক আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন, ঘর থেকে বার হয়েছেন উষার মর্ম, গায়ে চাদর আছেন কালো, জাআল হাসান, হাসান পাক বার হয়ে এলেন, নবী ভিতরে ঢুকালেন, হুসাইন পাক এলেন ভিতরে ঢুকিয়ে নিলেন, খাতুনে জান্নাত এলেন ভিতরে ঢুকিয়ে নিলেন, হযরতে মাওলা পাক এলেন নবী ভিতরে ঢুকিয়ে নিলেন। নেওয়ার পরে বলছেন আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো। আল্লাহ এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমার আহলু বায়াত। আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক বুঝ শক্তি দান করেন, জোরে বলি আমিন। আব্বা আমার হুজুরকে মোহাব্বত করেন, আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি অগাধ কষ্ট করে গেছেন। আহ বাবা কি বলবো, আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি কোথায় আসো হুজুর ওয়াহারি, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে।
আল্লাহর ওলি মরে না গো অমর চিরদিন তাদের দেহ খায় না মাটি ছোঁয় না রে জমিন সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে নয় ভোরে দেখি তোমায় অনেক কথা আছে আব্বা ভক্ত ছাড়া ভক্তের কথা বোঝেন আল্লাহ আমাদের সকলকে যেন আশিকে রাসূল বানায় জোরে বলি আমিন আল্লাহ সকলকে মদিনা সফর করার তৌফিক দান করেন জোরে বলি আমিন সকলে পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেখানে আছেন আমার সঙ্গে দুআয় শামিল হন আল্লাহুম্মা আমিন দুআ আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفينا حبيبنا ملجنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے اللہ